সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র ও গোয়েন্দা রিপোর্ট বলছে, আকসাই চীন এলাকায় চীন পাহাড়ে টানেল, শেল্টার ও রেইনফোর্স বাংকার খনন করছে। অনেকগুলো খনন ও বাংকার প্রবেশ পথ পাহাড়ের ঢালুতে দেখা গেছে, যা ভারী অস্ত্র ও সেনাবাহিনীকে সুরক্ষা দেবে। আরও দেখা গেছে, চীন তিব্বতের লিহিনজু বিমান ঘাঁটি সংলগ্ন হায়ারল্যান্ড এয়ারক্রাফট শেল্টার তৈরি করছে। এই আলাদা প্রক্রিয়া বায়ু সামর্থ্য বৃদ্ধির লক্ষণ। এসব গঠন শুধু প্রতিরক্ষা নয়, সময়মতো প্রোটোকল ও মোতায়েন সুবিধা দেয়, দ্রুত উত্তরে রূপান্তর করতে সক্ষম করে। সীমান্তের আশেপাশে সুরক্ষিত বাংকারে চীন দ্রুত অস্ত্র ও লজিস্টিক পাঠাতে পারে, যা ভারতকে জটিল পরিস্থিতিতে ফেলতে পারে। তবে ভারত ইতোমধ্যে কিছু উদ্যোগ নিয়েছে। অরুণাচল প্রদেশে অল ওয়েদার বাংকার্স তৈরি করা হচ্ছে, যেখানে ৩০ ডিগ্রি তাপমাত্রায়ও ১০০ জনের উপরে সেনা সদস্য রাখা যাবে। সীমান্ত যোগাযোগ অবকাঠামো, রাস্তা ও টানেল গঠন ত্বরান্বিত করা হচ্ছে। ইন্ডিয়া চায়না বর্ডার সোর্স প্রকল্প চলমান রয়েছে। এছাড়া সেনা আধুনিকীকরণ ও প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির পদক্ষেপও নেওয়া হয়েছে। চীন ভারত মধ্য সীমান্ত উত্তেজনায় কূটনৈতিক কথোপকথনও তীব্র হয়েছে। ২০২৪ সালে দুদেশ একটি সীমান্ত পেট্রোল চুক্তিতে পৌঁছেছে, যাতে কিছু সংঘর্ষ পয়েন্টে সেনা প্রত্যাহার ও পেট্রোলিং পুনরায় শুরু করা হয়। সামনের দিকে ভারতকে বিমান প্রতিরক্ষা সক্ষমতা, গোয়েন্দা স্যাটেলাইট ও ড্রোন নজরদারি আরও সক্রিয় করতে হবে বলে ধারণা বিশ্লেষকদের। চীন শুধু পাহাড়ে বাংকার গড়ছে না, ভবিষ্যতের যুদ্ধ রণকৌশল সাজাচ্ছে। ভারতের দায়িত্ব হবে সজাগ থাকা, কূটনৈতিক ও সামরিক উত্তম পরিকল্পনায় সাড়া দেয়া, ভাবছে বিশিষ্টজনরা। আশিক আরেফিন, ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।